কৃষি প্রধান জেলা পূর্ব বর্ধমান জেলা। শুরু হয়েছে বোরো ধান কাটার কাজ। হারভেস্টারে করে ধান কেটে ট্রাক্টরে করে ধান খামারে তুলতে ব্যস্ত ধান চাষিরা। আর এই যন্ত্রের সাহায্যে ধান কেটে খামারে তুলতে গিয়ে বিপজ্জনক পরিস্থিতি হচ্ছে পিচ রাস্তার। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 নম্বর ব্লকের দেবগ্রাম থেকে হাটগোবিন্দপুর পর্যন্ত প্রায় 5 থেকে 6 কিলোমিটার পিচ রাস্তা ধান তোলার সময় ট্রাক্টরের চাকায় কাদামাটি উঠে আসার ফলে পরিণত হয়েছে মাটির রাস্তায়। আজকে সকাল 7টা নাগাদ যদি কেউ এই রাস্তায় আপনি আসতেন তাহলে প্রত্যক্ষভাবে প্রমাণ পেতেন রাস্তার অবস্থাটা কী অবস্থা ছিল। তখন মনে হবে রাস্তা অবস্থা দেখে মনে হয় গাড়ি ফাড়ি ছেড়ে দিয়ে যে কোনো মুহূর্তে গাড়ি ছেড়ে দিয়ে ওখানে বসে যায়। শুধু 4 চাকা বলে নয়, 2 চাকার কোনো মোটরসাইকেল হোক, সাইকেল হোক, কেউ যে কোনোভাবে বিপজ্জনক অবস্থায় সম্মুখীন হতে পারে। এই রাস্তায় কাদাগুলো আসছে কীভাবে? ট্রাক্টরের জমি থেকে মাটি চলছে, চাষি তার প্রয়োজনে তাকে ধান চাষ করেছে, তাকে ধান তুলতে হবে, ঠিক আছে, ট্রাক্টর জমি থেকে কাদা নিয়ে উঠছে, সেই কাদা নিয়ে সোজা বেরিয়ে যাচ্ছে। এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে পথ চলতি সাধারণ মানুষদের। এর পাশাপাশি বলগনা থেকে সডা পর্যন্ত যে পিচ রাস্তাটি রয়েছে সেটিও মাটির রাস্তায় পরিণত হয়েছে। চাষিরা এবং হারভেস্টার মালিকরা মৌখিকভাবে আশ্বাস দিয়েছেন তারা এটা পরিষ্কার করবেন। যদি না পরিষ্কার করেন আমরা প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেব। আমি চাইছি এটার সুরাহা, সঠিক সুরাহা, কারণ এইটা না হলে আগামী দিনে এই রাস্তা থাকবে না। একটা পিচ রাস্তার উপরে একটা কাদা থাকলে সেই পিচ রাস্তা কোনোদিন ভালো থাকতে পারে না। স্থানীয় মানুষেরা জানান এখন তো শুধু কাদার চেং দেখতে পাচ্ছেন, একটু জল হলে আর এই রাস্তা দিয়ে যাতায়াত করা যায় না, যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে। সর্বত্রই দেখা যাচ্ছে যে বৃষ্টি, বর্ষার সময়তেও ধান তোলার সময় বৃষ্টি, সেই বৃষ্টির কাদা পিচের রাস্তায়, ঢালাই রাস্তা, এবং তার সঙ্গে এবছরে তো যে জিনিসটা হয়েছে একদম কাদা কাদা হয়ে গেছে পায়েসের মতো। এবং এখন যেটা হচ্ছে রৌদ্র ওঠার পর সেটা একদম পুরো কাদার চাপ এসে পিচ রাস্তা, অর্থাৎ হাটগোবিন্দপুরের হনুমানডাঙ্গা থেকে দেবগ্রাম পর্যন্ত যে রাস্তার বেহাল অবস্থা, এটা আপনার কথা অনুযায়ী যেভাবে নষ্ট হচ্ছে তাতে সরকার আগামী দিনে এই সমস্ত লাঘব করতে পারবে কিনা সন্দেহ। বর্ধমান 2 নম্বর ব্লকে বিভিন্ন রাস্তা, মেন রাস্তা কাল্লা রোড থেকে শুরু করে লিঙ্ক রোড, সব রোডেতেই এরকম ঘটনা ঘটেছে। আমরা এটা পঞ্চায়েত থেকে আমরা মাইকিং করছি যাতে যে সমস্ত মালিক হারভেস্টার এবং ট্র্যাক্টর নিয়ে যারা রাস্তায় উঠছেন তারা যেন রাস্তায় ওঠার আগে মাটিটা ছাড়িয়ে দেন, এবং রাস্তায় যে সমস্ত মাটির নিয়ে রাস্তাগুলো খারাপ হয়ে যাচ্ছে আমরা তাদের অনুরোধ করেছি যে আপনারা ধান ওঠার পর আপনারা রাস্তাটা দায়িত্ব নিয়ে পরিষ্কার করে দেবেন। এটা আমাদের আলোচনা চলছে। আমরা তো কাউকে প্রেশার দিতে পারি না, যেহেতু চাষিদের একটা মহৎ অংশ, যেটা চাষিদের ধান তোলা কৃষি প্রধান এলাকা এটা। তো স্বভাবতই রাস্তারও যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য আমরা প্রত্যেক হারভেস্টার মালিক, ট্র্যাক্টর মালিককে আমরা অনুরোধ করেছি যাতে তারা রাস্তাটা পরিষ্কার করে দেন, এবং এরপর থেকে যে রাস্তা ট্র্যাক্টর হারভেস্টারগুলো উঠবে সেগুলো যাতে তারা রাস্তার ধারে কাদাটা, বিশেষ করে বড় বড় যে কাদা চাঙড়গুলো ফেলে দিয়ে তারপর যেন রাস্তায় উঠবে। এই সরকার প্রশাসন ব্যবস্থা নিচ্ছে বলা হচ্ছে, কিন্তু আমরা যেহেতু কৃষি প্রধান এলাকা, ধানগুলোও তো মাঠ থেকে তুলতে হবে। সেই জন্য আমরা এখন আলোচনার ভিত্তিতে আমাদের মেমারি থানাতেও আমাদের আলোচনা হয়েছে, বক্তব্য থানাতেও আলোচনা হয়েছে, পঞ্চায়েত থেকে মাইকিং হচ্ছে যাতে রাস্তাটা রক্ষণাবেক্ষণ আমাদের এলাকার মানুষকেই নিতে হবে। এবং সেই জন্যে চাষিদের বলা হয়েছে যে আপনারা রাস্তাতে ধান তোলা যেমন তুলছেন, রাস্তাটা পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব ট্র্যাক্টর মালিক এবং হারভেস্টার মালিকদের। এবং শুধু তাই নয়, মানে এখন নতুন যে গাড়িগুলো উঠছে, যারা মাঠ থেকে উঠছে তাদেরকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে আপনারা রাস্তায় ওঠার আগে যেন বড় কাদাগুলো ছাড়িয়ে নিয়ে রাস্তায় উঠবেন, নাহলে প্রশাসনের কাজ করবে। বলগনা থেকে সৌমেন্দ্রনাথ দাসের রিপোর্ট, পিবি নিউজ। ড্রিমল্যান্ড নার্সিং হোম, ঠিকানা ইন্দ্রপ্রস্থ, বাবুরবাগ, পূর্ব বর্ধমান। পিন নম্বর 713104। যোগাযোগের নম্বর 9775163111।